إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم زادتهم إيمانا وعلى ربهم يتوكلون কুরআন শরীফের পারা নম্বর 9 আল্লাহ পাক শুনিয়েছেন সূরা আনফালের একেবারে 2 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ নিশ্চয় মুমিন হলো তারা ইযা যুকিরাল্লাহ আমি আল্লাহ আমাকে স্মরণ করবে তারা স্মরণ করবে যারা দেখবে তুমি তাদের কোয়ালিফিকেশন তাদের নমুনা আমার স্মরণ করাতে তাদের হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে অন্তরটা ফেটে যাবে আর চোখ দিয়ে গরম পানিটা টস টস করে নাকের ডুগা দিয়ে জমিনেতে পড়বে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা যখন তাদেরকে কোরআন পড়ে শোনানো হবে কোরআন তেলাওয়াত করে শোনানো হবে তাদের ঈমান তখন বেড়ে যাবে এ বাপজি শোনান লালেরা ও মন্ডলাটি এলাকার যুবকেরা নওজোয়ান তরুণেরা এখানে কথা হচ্ছে কোরআনের কথা হচ্ছে কিন্তু আমি নিজের স্মরণে ব্যস্ত আছি রবকে স্মরণ করছি না আজকের দিনটা ছিল রবকে স্মরণ করা হারানা কিন্তু সেই দিনের মজলিসে না বসে রবের কথা না শুনে নবীর কথা না শুনে নিজের কাজে ব্যস্ত আছো তোমার লস হচ্ছে সেদিন বুঝে আসবে কেউ বাঁচাতে পাবে না তো আপনাদেরকে শুনিয়েছিলাম বাপজি সোনার লালেরা রবের স্মরণ যখন থাকবে না সম্পদ থাকবে সম্পদ কাজে লাগবে না আর পাওয়ার সব কিছু শুনে রেখে দেন বিফল হবে কখনোই কামিয়াবি হবে না শুনে রেখে দেন ফিরাউনের কাছে পাওয়ার ছিল হ্যাঁ না বলেন ফিরাউনের কাছে অর্থ ছিল শক্তি ছিল মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন পাঙ্গা নিল ফিরাউনের জিন্দেগিতে যখন রবের স্মরণ ছিল না রব এমন চুবালো আজ পর্যন্ত মিশরে গিয়ে দেখে আসো ফিরাউনের জিন্দেগিতে কার স্মরণ ছিল না আল্লাহর স্মরণ ছিল না আর মুসার জিন্দেগিতে কার স্মরণ ছিল আল্লাহর স্মরণ ছিল ওই জন্য একজনকে কি বলেন চুবালো আর আল্লাহ পাক একজনকে সুন্দর ইজ্জত দিয়ে সমুদ্র পার করে দেখালো একবার জোরে বলেন তিনিই হলেন আল্লাহ তাহলে আল্লাহ স্মরণ করলে লস না লাভ করবো ইনশাআল্লাহ দিনে কবার বলো 5 বার ঠিকই বলেছে মুরব্বী 5 বার না জি 24 ঘন্টা স্মরণ করবো যে হুজুর 24 ঘন্টা কেমন 24 ঘন্টা কেমন তাহলে কি করে ব্যবসা করব জি কেমন স্মরণ করবে 24 ঘন্টা আপনার ব্যবসা করতে নিষেধ নাই কোথাও নিষেধ করেছে আপনার কারোবার করতে কোথাও নিষেধ করেছে দোকান করতে নিষেধ করেছে বিয়ে করতে নিষেধ করেছে নামাজ আপনি যাই করেন শুতে নিষেধ করেছে আপনি যখনই শোবেন একটু আল্লাহকে স্মরণ করে শোবেন কেমন স্মরণ করে এ আল্লাহ তোমার নিয়মে শুচ্ছি এ আল্লাহ যদি মারা যায় তুমি আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিও কসম খোদা শুনে রেখে দেন রবকে স্মরণ করে যখন রবের কাছে আপনি নিজের গুনাহ খাতা মাফ করে আল্লাহর কাছে যখন শোবেন আপনার যদি মওত হয়ে যায় আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবে জোরে বলেন তিনিই হলেন আল্লাহ ওই জন্য কবি শুনেছেন দেখেন जो डूबने से नूह की कश्ती को बचाए जो आतिश नमरूद को गुलजार बनाए পুরো কায়নাত প্লাবন কিন্তু নূহ নবী আল্লাহকে স্মরণ করেছিল তো আল্লাহ পাক সকল নূহ নবীর কওমকে কি বলেন জি একেবারে ডুবিয়ে মেরেছিল আর যারা নূহ নবীর প্রতি ঈমান নিয়ে এসেছিল আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছিল একবার জোরে বলেন ওইজন্য কবি শুনিয়েছেন जो डूबने से नूह की कश्ती को बचाए जो आतिश नमरूद को गुलजार बनाए जो यूसुफ याकूब को दोबारा मिलाए जो सोए फलक हजरत ईसा को उठाए मजलूम की बरवा मजलूम की बरवक्त मदद जिसकी अता है ओ मेरा खुदा मेरा खुदा मेरा खुदा है ओ मेरा खुदा
मेरा खुदा है। फिरऔन को पानी में डुबो कर है मिटाया, कारून को भी ज़ेर ज़मीं पल में धसाया। ফিরাউনকে ডুবিয়ে মারলো আর কারুনকে পুঁতে মারলো। কথা বুঝলেন না? কে করলো? আল্লাহ করলো। স্মরণ ছিল না। তারিখের কিতাবে এসে উলামারা নকল করেছেন, কারুনকে যখন জমিন ঝাঁসিয়ে নিচ্ছে তা বলছে মুসা আমাকে বাঁচাও, মুসা আমাকে বাঁচাও। আল্লাহ পাক পরে বললেন মুসা শুনে রেখে দাও, কারুন যতবার তোমাকে বলেছে যদি কারুন আমাকে বলতো আমি আল্লাহ এই রকম রহমান, আমাকে যদি একবার স্মরণ করতে আমি কারুনকে বাঁচিয়ে নিতাম। একবার জোরে বলে। কিন্তু এ নিকৃষ্ট কি বলেন জি, এ নিকৃষ্ট, এত বড় নিকৃষ্ট বব্বর, এ বুঝলো না কি বলে যে নিজের ওয়েটে ছিল, মনে করছে সম্পদ আছে বেঁচে যাব। রব বলছে যখন ধরবো তো এখন সেইরাম ধরা ধরবো, কেউ তোকে বাঁচাতে পারবে না। ওই জন্য কবি শুনিয়েছেন ফিরআউন কো পানি মে ডুবো কর হে মিটায়া, কারুন কো ভি ज़ेर ज़मीं पल में धसाया, नमरूद को एक छोटे से मच्छर ने हराया, बू जहल को दो बच्चों से फिर नार कराया। वो जिसकी पकड़ से कोई जालिम न बचा है, ओ मेरा खुदा मेरा खुदा है, ओ मेरा खुदा है। ओ रब हमारा जो सरे अर्श बरी है, मखलूक की शगरग से भी ज्यादा जो करी है। इस बात पे पुख्ता मेरा ईमान और यकीन है, वो ज़ात गिला फानी फना उसको नहीं है। जिंदा जो अजल से जो अजल से तो जिंदगी रहा है, ओ मेरा खुदा है, ओ मेरा खुदा है। যে কথা শোনাতে গিয়ে গজল শুনলাম, কোরআনের আয়াত শুনলাম, তাহলে এক কথা এটা শিক্ষা পেলাম যে আমরা সদা সর্বদা 24 ঘন্টা আল্লাহকে স্মরণ করব। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহকে বেশি থেকে বেশি স্মরণ করার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। তারপরে বাড়ি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমার নবী আপনার নবী ইমামুল আম্বিয়া ফখরে দো জাহা, আমাদের সকলের নয়নের মণি মদিনার লাল, আমাদের সকলের নেতা হুজুর পাক হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বাড়ি আল্লাহর রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দির প্রতি, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে দে একটা কথা, পুরো কায়নাত উঠে পড়ে লেগেছে যে আল্লাহর নূরকে মিটাবে, দ্বীনকে কি বলেন জি মিটাবে। কিন্তু শুনে রেখে দেন দ্বীনকে কখনই কেউ মিটাতে পারবে না। কেন? দ্বীনের জিম্মাদারি নিয়েছেন যিনি, তিনি কে? সকলেই বলেন। পুরো কায়নাত উঠে পড়ে লেগেছে, নানা রকম প্রসেস অ্যাঙ্গেল কি বলেন জি, আর এইসব করলে অসুবিধা হবে না। যেমন কিছু গ্রাম্য মানুষ যারা সাদা সাদা মানুষ, এদের জিজ্ঞাসা করেন এই সুদ, খবরদার ভাই সুদ খাওয়া যাবে না, হারাম। এখন ওটাকে আরবিতে বলা হয় রিবা। যদি বলে রিবা খাবি তো আর বুঝবে, বলে হ্যাঁ খাবো। কত বুঝতে পারছেন না? এখন ইংরেজি তো জানে না কি বলতে হয়, ইংরেজিতে কি বলা হয়? ইন্টারেস্ট বলে, কি বলা হয়? এখন ও গ্রাম্য ব্যক্তি মনে করছে ইন্টারেস্ট এত কিছু জিনিস, তাহলে দেখতে হবে নিশ্চয়ই কোনো ভালো জিনিস হবে, তাহলে খাবো। কিন্তু সুদ ও জানে, কিন্তু এর একাধিক মানে আছে সেটা জানে না। ওই জন্য অন্য অ্যাঙ্গেল অন্য প্রসেস দিয়ে দ্বীনকে ধ্বংস করার প্রচেষ্টা। আর দুঃখের বিষয় হলো আমরা মুসলমান হওয়ার পরেও সেগুলো কি করছি? অ্যাকসেপ্ট করছি। আল্লাহ পাক আমাদের বাঁচার তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। যারা পিছনে সামনের দিকে আসেন না, কেমন লাগছে না? জান্নাতের বাগিচা কি বলেন জি, খাবলা খাবলা বানা লাগছে, একটু সামনের দিকে সরে আসেন। কেন? মুসলমান এখন এমন জায়গায় পৌঁছে গেছে এ শুধু খাওয়া চেনে। যখন সালাম কিয়াম হবে শেষ দোয়া, এই শেষ দোয়া নিতে হবে। তিনজন বন্ধু একটা গল্প বলি, বায়ান ইনশাল্লাহ বলবো। তিনজন বন্ধু রাস্তায় বার হয়েছে, একজন মুসলিম, একজন খ্রিস্টান, একজন ইহুদি। ভালো করে বোঝেন, একজন মুসলিম, একজন খ্রিস্টান, একজন ইহুদি। খ্রিস্টান এরা হচ্ছে ঈসা আলাইহিস সালামের অনুসারী, আর ইহুদি মুসা আলাইহিস সালামের অনুসারী। এখনকার কথা বলছি, তখন পূর্বের কথা না। তো যাই হোক, তিন বন্ধু বার হয়েছে। তো এখন তিনজনা বার হয়ে 4টে রুটি কিনেছে। কটা রুটি? 4টে রুটি যেমনি কিনেছে, তো তিনজনা একটি একটি করে রুটি খেয়েছে, আর একটি রুটি অবশিষ্ট আছে। তো এখন তিনজনা বলছে ভাই একটি রুটি তো বেঁচে আছে,
তো এই রুটিটা আমি খাবো। মুসলমান বলছে আমি খাবো, ইহুদি বলছেন এটা আমি খাবো, খ্রিস্টান যাই তোর দুজনে কেউ খাবি না, আমি খাবো। তিনজনা যুক্তি করে বলল যে এই রুটিটা সেই খাবে আমাদের মধ্যে যে সব থেকে ভালো স্বপ্ন দেখবে। কত বুঝতে পেরেছেন? একেবারে মোটামুটি জায়গায় দিয়েছে। এখন মুসলমান কি বললেন জি, এ তো প্রথম থেকেই মানে আয়ামটি খাবো পড়ে ছোটবেলা থেকে খাওয়া শিখেছে। এখন সকলেই ঘুমাচ্ছে, দুজনা ঘুমাচ্ছে, যে মুসলমান ইয়ে না ঘুমিয়ে কি বলেন জি জাগা মানে ঘুমানোর ভাব করে জেগে আছে। তো ইহুদের সর্বদা স্বপ্ন দেখেছে যে ওর সঙ্গে কি বললেন জি মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে ষষ্ঠ মাস, মানে মুসা আলাইহিস সালাম বলছে দেখ তুই আমার অনুসারী, রুটিটা তুই খা, আমি তোর খুব ভালোবাসি। কথা বুঝতে পেরেছেন? ইয়ে ঘুমাচ্ছে, ইয়ে এবারে সঙ্গে সঙ্গে ঈসাই কি বলছে শোন আমি ভালো স্বপ্ন দেখেছি। ঈসাই তখন বলছে যে কি স্বপ্ন? বলছে আমি স্বপ্ন দেখেছি যে প্রথম আসমানে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছে, ঈসা আলাইহিস সালাম বলেছে আমি তোর সঙ্গে আছি, কোনো অসুবিধা নাই, রুটিটা তুই খা। কথা বুঝতে পেরেছেন? এরা দুজনা এবারে মুসলমানকে ডাকছে, একে যত ডাকে আর কি বলি সারা দেন, এখানে এ তো কি বলি জেগে আছে, এ তো যে জেগে ঘুমায়, এ যদি বাসও পড়ে তবে ঘুম ভাঙবে না কেন, আর যে অরিজিনাল ঘুমাবে পিঁপড়ে কামড়ে চট করে জেগে উঠবে। তো মুসলমানকে এখন জবরদস্তি করে মাথায় পানি দিয়ে একে তোলা হলো, একে বলছে এই রুটি আমি খাবো, তুই কি স্বপ্ন দেখেছিস? বলছে বেশি চিল্লাবি না, তোদের দুজনের থেকে বেশি স্বপ্ন আমি ভালো দেখেছি। বলছে কি? বলছে আমি চুপ করে শুয়ে আছি, দেখছি একজনের হাতে একটা হাম্বল নিয়ে হাতুড়ি নিয়ে এসছে, বলছে এই রুটিটা খানে তোকে মেরেই ফেলবো। কথা বুঝতে পেরেছে? বলছে আমি কি করবো বল, জান বাঁচানো ফরজ। এখন কি বলেন যে না মরে বাঁচে থাকার জন্য রুটিটাই বাধ্য হয়ে খেয়ে ফেললাম। এরা বলছে তুই আমাকে ডাকলি না? বলছে কি করে ডাকবো, তোদের কাছে কাউকে পেলাম না, একজন প্রথম আসমানে উঠেছিস, একবার ষষ্ঠ আসমানে উঠেছিস। কথা বুঝতে পারেননি যে ডাকবো কি করে? তো মুসলমান শুনে রেখে দেন, শরিয়াত আর ধর্মটা হলো ভাবার নাম। কি নাম বলে? যদি ভাবি আর আমল করি তাহলে আমি গন্তব্যস্থলে পৌঁছাবো, আমার আমল করা সহজ হবে। আর যদি এই টেন্ডেন্সি নেই যে শেষের দিকে যাব, সালাম কিয়ামে যাব, শালপাতা যখন দেবে যাব, তাহলে লসই হবে। কি বলেন জি জিন্দেগিতে উন্নতি হতে পারবো না, ডেভেলপ হতে পারবো না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আসি আর মূল আলোচনায়। তাহলে কি দিয়ে আলোচনা করেছিলাম? যে পুরো কায়নাত উঠে পড়ে লেগেছে যে দিনকে কিভাবে মেটানো যায়, আল্লাহর নূরকে কিভাবে মেটানো যায়। আর আল্লাহ পাক এই কথা কোরআনে শুনিয়েছেন। কি শুনিয়েছেন? সুন্দর করে আল্লাহ পাক শুনিয়েছেন 28 পারা সূরা সফ। 28 পারা সূরা সফে আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন কি? ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক শুনিয়েছেন 28 পারা সূরা সফের 9 নম্বর আয়াতে, সুন্দর 7 থেকে 9 আল্লাহ পাক শুনেছেন 7 নম্বর 8 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনেছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এ বাপনি সোনাল্লালেরা, কাফেররা আল্লাহর নূরকে ফু দিয়ে নিভাতে চায়। রব বলছে এটা কখনোই তোমরা পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরের আয়াতে সুন্দর করে শুনিয়েছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রব শোনাচ্ছেন আমি এমন একজন নবীকে পাঠিয়েছি যাকে সত্য দিন দিয়ে পাঠিয়েছে, হিদায়াত দিয়ে পাঠিয়েছে। আল্লাহ পাক আমার নবীকে দিন দিয়ে পাঠিয়েছে, এমন একটা দিন সত্য দিন দিয়ে পাঠিয়েছে। তার হাবিবকে আল্লাহ পাক হিদায়াত দিয়ে পাঠিয়েছে। রব শোনাচ্ছে শুনে রেখে দেন, তারা উহাকে কি বলেন যে ধ্বংস করতে চায়। রব শোনাচ্ছে এটা কখনোই ধ্বংস করতে পাবে না। আমি আল্লাহ আমার হাবিবকে যে দিন দিয়ে পাঠিয়েছি ওই দিনটাকে আমি বিজয় দান করব, কিন্তু মুশরিকরা সেটা জানে না। এবার যে নওজোয়ান তরুণেরা আল্লাহর কাছে মনন
অগণিত ধর্ম, কায়নাতে কোন ধর্মটা আল্লাহর কাছে জেনে নাও রব্বানা। তুমি যে ধর্মটা পছন্দ করো সেই ধর্মটা কোরআনে কি বলেছে একবার বলো। আল্লাহ পাক শুনেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। এ ভক্তি শোনাল্লাহ, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আর আমার আল্লাহ যে ধর্মটা পছন্দ করে তার নাম হলো ইসলাম। কে কি পছন্দ করছে, কে কি ব্যঙ্গ করছেন ও শোনার সময় আমাদের নাই। আমার রব যেটা পছন্দ করে এটাই হলো ইসলাম। এ বাপতি শোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, পুরো বিশ্বে চলছে যা যুগ জমানা, দিনকে মিটাতে চায় কিন্তু দিন কোনো দিনও কেউ মিটাতে পাবে না। আপনাদেরকে বলি, আপনারা গ্রাম্য মানুষ, ওই যে সাইকেলের টিউব দেখেছেন কিংবা গাড়ির চাকার ভিতরে যে টিউব থাকে, হ্যাঁ না বলেন? ছোট ছোট বাচ্চারা শুনে দেখেছেন যখন টায়ারটা বাস্ট হয়ে যায় ওই টিউবটা ভালো করে সেরে সাইকেল দোকানে নিয়ে যায় আর বড় পুকুরে টিউবটা ভাসিয়ে তার উপরে চলতে শুরু করে, হ্যাঁ না নয়? টিউবকে তুমি যতই নিচে নামাতে যাও না কেন, কি বললেন যে ডুবিয়ে রাখা যাবে না। ইসলামকে যতই তুমি ডুবাতে চাও না কেন, ইসলাম বন্ধু ডুবার জিনিস না। কেন? এটাই হলো সত্য দিন। বলে হুজুর কোথায় আছে একবার দেখিয়ে দিন। তো কুরআন শুনছে, ওয়া কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। আবার যেরকম কিভাবে বলেন তো দেখি, তাহলে গলা প্রেসার পড়বে। আবার যেরকম প্রথম ছিল ভালো ছিল। তো কুরআন শোনাচ্ছে, ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। এখন ইনজিল গরম হয়নি, গরম হওয়ার আগে যদি এরামে তাহলে কি বললেন জি? ঠান্ডা করে বুঝতে পারছেন না? ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কুরআন শরীফের পারা নম্বর 15, সূরার নাম সূরা বানী ইসরাঈল, আয়াত নম্বর 81। আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হাবিব তুমি শুনিয়ে দাও, সত্য দিন এসে গেছে, এর সঙ্গে কেউ টিক্কা দিতে পাবে না। কেন? মিথ্যা কোনদিনও সত্যের কাছে আশ্রয় পায় না। এ বাপজি শোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক এমন একটা দিন আমাকে আপনাকে দিয়েছে, এমন একটা নবী আমাকে আপনাকে দিয়েছে। আমার করণীয় হলো দিনের ভিতরে চলা, দিনের বাইরে কিছু না করা। কার ভিতরে চলবো বলেন? দিনের ভিতরে। হুজুর দিনটা কি? রাতের পরে যে দিন আসে এই দিন দিন নয়। দয়সী দন্ত না দিন, আর দয় কি বলি, দয় ভাই দীর্ঘি দন্ত না দিন, তফাৎ আছে, এক করবেন না। এ বাপজি শোনাল্লালেরা, দিনের বাংলা শব্দটি অর্থ হলো আল্লাহর হুকুম মানা, নবীর সুন্নত মোতাবেক আমল করা। এক কথা, আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা মেনে নেওয়া, নির্দ্বিধায় মেনে নেওয়া। আল্লাহ যেটা নিষেধ করেছে বিনা যুক্তিতে সেটা মেনে নেওয়া। আর নবী যে পোষে করেছে ওই তরিকায় সেটা অতিবাহিত করা, তবেই পরিপূর্ণ দিন মোতাবেক চলা। কথা বুঝেছি? এই রিসেন্ট আপনাদের কি বলবো, দিনকে কেমন ভাবে অ্যাটাক করছে দেখেন। বাংলাদেশ একজন ব্যক্তি, একজন বিরাট ভার্সিটির একজন কি বলেন জি টিচার, তার নাম ছিল মেহতাব আসিফ। এখন আপনারা গুগল সার্চ দেন মেহতাব আসিফ। তো এই ব্যক্তি দেখছে বাংলাদেশে এই প্রচলন, ক্লাসে শেখানো হচ্ছে স্টুডেন্টকে যে কি বলেন যে নাম ছিল শরীফ। এখন তার ইচ্ছা হয়েছে একটু মেইলি ভাব, সে বলছে আমার শরীফ না, আমি আজ থেকে শরীফা। আজ থেকে কি বলে? নাউজুবিল্লাহ। একজন পুরুষ, আর এই সরকারি এখতিয়ার দিয়েছে যে যার যেমন ব্যক্তিগত স্বাধীনতা আছে, ও যদি নিজেকে মহিলা দাবি করে তাহলে ওকে মহিলার মতন হচ্ছে কি বলেন জি সহযোগিতা করা হবে। কথা বুঝতে পেরেছেন? কোথায় ঘা দিয়েছে জানেন? এবার এটা যখন মাস্টার এটাকে প্রতিবাদ করলো, বইটা নিল আর সমস্ত স্টুডেন্টকে সামনে রেখে বলছে যে দেখো বাচ্চারা, তোমরা যাবে বইয়ের দোকানে যাবে, যে এই বইটা দেন তো, বইটা নেবে, এরকম ভাবে বইটা খুলবে, পৃষ্ঠাটা আস্তে করে তুলবে, মধ্যখান থেকে পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দেবে। কথা বুঝতে পারেননি? যেমনি এই টিচারটা এটা করলো, ভার্সিটি একজন টিচার, যখনই এই কাজটি করলো সঙ্গে সঙ্গে রাত 12টার সময় তাকে ফোন করে জানানো হলো যে আপনার চাকরিকে বরখাস্ত করা হলো। অন্যায় কি? অন্যায় কি বলেন?
কি অন্যায় করেছে সে? অন্যায় এটাই করেছে যে কি বলেন যে প্রতিবাদ করেছে। কথা বুঝতে পেরেছেন? মানে এইরকম মানে সমগামিতা। সমগামিতা কেমন? এটা আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন। লূত আলাইহিস সালাম নবীর নাম শুনেছেন আপনারা? লূত নবী। তো এই লূত নবী তার কওমরা এরকম সমগামিতায় জড়িত ছিল। এক কথায় আপনাদের না বলে আপনারা বুঝতে পারবেন না, মানে পুরুষের কি মানে কি বলেন যে চাহিদা ছিল, যৌন চাহিদা মেটাতো। যেটা বলেন নাউজুবিল্লাহ। তো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলল, ও লূত, এর পূর্বে এইরকম অপকর্ম কেউ করেনি। তোমার কওম এমন একটা অশ্লীল কাজ করছে, এর পূর্বে এরকম খারাপ কাজ কেউ করেনি। তো এরা মানলো না। লূত আলাইহিস সালাম যখন তাদেরকে বলল, একাধিকবার বুঝালো, দিনের দাওয়াত দিল, তোমরা এরকম অপকর্ম করো না, আল্লাহর আযাব এসে যাবে, মানলো না, নবীর কথা মানলো না। তো আল্লাহওয়ালা বন্ধু বাবজি সোনাল্লালেরা, নবীর কথা যখন মানলো না, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে কি বললেন, ওখান থেকে চলে গেল। আর আল্লাহ পাক ফেরেশতা মারেফাতে একেবারে ফেরেশতার পারের উপরে পুরো কওমকে আস্তে করে উঠালো, আর তাদের উপরে পাথরের বর্ষণ করে একদম উপর থেকে একদম নিচেই ফেলে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিলেন। কথা বুঝতে পেরেছেন? কত বড় অপকর্ম কাজ! সমগামিতা এত নিকৃষ্ট, আল্লাহর কাছে এত জঘন্য, আল্লাহ এত বড় অপরাধ। মানুষের ভিতরে এই জিনিসটা, এই ফিলিংস তৈরি হয়, এর জন্য কি বলেন যে দিনকে কি একটা মেটানোর প্রসেস তৈরি হয়েছে, আর তাতে সহযোগিতা চলছে। আপনারা বলেন, ইউটিউব খুলে দেখতে পাবেন, গুগল সার্চ দিয়ে দেখতে পাবেন। এখন একজনা জিজ্ঞাসা করছে, ভাই তোমার নাম কি? বলছে আমার নাম আসিফ। শরীফ শরীফারটা কি করে হলো? যে আমি প্রথমে ছিলাম পুরুষ, এখন আমার একটু মেয়ে শখ যাচ্ছে, আমার নাম হলো শরীফা। কথা বুঝতে পারেননি? জুতো কেন দোকান আছে বুঝতে পেরেছেন? যত দোকান আছে উচ্চ ছিল না, সবার মুখী পড়া। যে আমি পূর্বে ছিলাম আমার নাম শরীফ, এখন হয়েছে আমার শরীফা। বলছে যে আমার ভিতরে মেইলি স্বভাব। আসলে মেইলি নয়, এর মেন্টালিটি স্বভাব। তো সর্বপ্রথম পরীক্ষা ট্রিটমেন্টের কি মেন্টালিটি করতে হবে, হ্যাঁ বলেন? যে এতদিন যে ব্যক্তি পুরুষ ছিল, ভালো করে বুঝতে হবে। হিজড়ার কি বলেন জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন হিজড়া আসলো। হিজড়া হতে কোনো অপরাধ নাই, কিন্তু এই হিজড়া হতে চাইছে, আল্লাহ পাক দিয়েছে এক, আর হতে চাইছে আর এক। তো আম্মা জান আয়েশার কাছে যখন আসলেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, যদি পুরুষের বেশি অংশ তার ভিতরে দেখা যায়, পুরুষের স্বভাব যদি বেশি তার সাথে দেখা যায়, তাহলে পর্দা করতে হবে। কথা বুঝতে পেরেছেন? আপনাদেরকে বলি, একজন মহিলা মারা গেলে 5টা কাফনের কাপড়, হ্যাঁ না বলে? কিন্তু একজন পুরুষ মারা গেলে 3টে। যদি একজন হিজড়া মারা যায়, বলেন এবারে বলবো ইনশাআল্লাহ। হিজলে যখন মারা যাবে তখন দেখবেন যে পুরুষের অংশটা বেশি, পুরুষের স্বভাবটা বেশি পাওয়া যাচ্ছে না মহিলার স্বভাবটা বেশি। কথা বুঝে আসছে? যদি পুরুষের এটা বেশি পাওয়া যায় তাহলে 3টে কাপড়, আর যদি মহিলার হয় তাহলে কটা? মশলা বুঝে আসলো? ওই কথা বলতে গিয়ে আপনাদেরকে শুনিয়ে দিলাম। যাই হোক, আমি মশলার দিকে যাব না, তাহলে সমাজ এরকম একটা জায়গায় চলে গেছে। আল্লাহ পাক আমাদের সকলকে এই সমগামিতা থেকে আল্লাহ পাক বাঁচার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আর ও নিজেকে কি বলেন জি, এখন আবার লিঙ্গ পরিবর্তন করার জন্য আল্লাহ পাক নিয়ামত দিয়েছে, সেটাকে পরিবর্তন করে বিপুল অর্থ খরচা করছে, এবং ছিল পুরুষ, সে বিয়ে করছে একজন পুরুষের সঙ্গে। তাহলে পুরুষের সঙ্গে যদি বিয়ে করে, তাহলে বিয়েটা কি জায়েজ হবে? বলেন, হারাম হবে না? তাহলে ও একজন মুসলমান হয়ে যদি এরকম হারাম কাজ করে, দিনকে মিটানোর জন্য চাইছে, এরা যারা সহযোগিতা করছে, আল্লাহর সাহায্য তাদের উপরে আসবে। তার মানে আমরা আল্লাহর কি বলেন জি, আল্লাহর আযাবকে ডেকে নিচ্ছি। আল্লাহর আযাব বরদাস্ত করার ক্ষমতা কারোর আছে? আল্লাহ পাক আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ঈমান নিয়ে আমরা সকলেই মরতে চাই, কবরে যেতে চাই, হ্যাঁ না বলেন? কে কে যেতে চাই একবার হাত তোলে, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, হাত নাড়ান। আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ ঈমান তুমি দিয়েছো, কত সম্পদ, কত শ্রেষ্ঠ সম্পদ, ঈমান নিয়ে মরতে চাই, কি করতে হবে একটু শুনতে চাই। আল্লাহ পাক শুনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কোরআন শরীফের পারা নম্বর 3
সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 278, 278 নম্বর আয়াত আল্লাহ পাক শুনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানওয়ালা তোমরা শোনো, অন্য কাউকে বলবো না। আর ইহুদি নাসারা জৈন খ্রিস্টান এদেরকে আমি আল্লাহ শোনাচ্ছি না, আল্লাহ পাক যাদেরকে শোনাচ্ছেন তাদের নাম হলো ঈমানওয়ালা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানওয়ালা তোমরা শোনো, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আর যদি ঈমান নিয়ে মরতে যাও, সুদের টাকা তওবা করে ছাড়ো। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, ও ঈমানওয়ালা তোমরা, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আর যদি ঈমান নিয়ে আমার কাছে আসতে চাও, সুদের টাকা ছেড়ে দাও। হারাম জিনিস আল্লাহ পাক ছাড়তে বলেন। রব শোনাচ্ছে, তোমরা যদি এই কর্মটা না ছাড়ো, আমি আল্লাহ আমার সঙ্গে, আমার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য তৈরি থেকো। মুসলমান যদি মনে করেন আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি আছি, তাহলে সুদের টাকা ছেড়ে দাও, মনে থাকবে ইনশাআল্লাহ। সুদ খাবে যে, হারাম খাবে যে, তার মানে আল্লাহর সঙ্গে যুদ্ধের জন্য তৈরি আছে সে। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক ঈমানওয়ালাকে শোনাচ্ছে, ঈমানওয়ালা, ঈমান নিয়ে যদি মরতে চাও আর ঈমান নিয়ে যদি থাকতে চাও, আমি আল্লাহ বলছি শুনে না, সুদের টাকাটা আমার ভয়ে তোমরা ছেড়ে দাও। নওজোয়ান তরুণেরা, আজকে বর্তমান যা চলছে, যা কিছু প্রসেস চলছে, এটা ইহুদি নাসারার প্রসেস, ইহুদি নাসারার তরিকা। তুমি যে ঈমান নিয়ে কবরে যাবে, এটা কোনোদিনই তারা চায় না। ও মুসলমান, তাদেরকে কেন সুযোগ দিচ্ছ? বিবেককে কেন জিজ্ঞাসা করলে না? তখন পূর্বে সময় ছিল, পূর্বে এত কি বলেন যে এত কিছু ওপেন ছিল না। যদি নিতে হয় ব্যাংকে যেতে হতো, এক সাইডে বসে থাকতে হতো, যাতে করে কোনো গ্রাম্য ব্যক্তি আমাকে যেন চেনে না। আর আজকাল হয়েছে যা যুগ জমানা, ওপেন নিচ্ছে, ভয় কাউকে করে না। করে ওপেন নিচ্ছে, তাই কি হচ্ছে? ওপেন নিচ্ছে হারাম। আল্লাহওয়ালা বন্ধু, আপনাদেরকে আরো ভালো করে লজিক দিয়ে ইনশাআল্লাহ কোরআন দিয়ে শোনাবো। এ বাপটি শোনাল্লালে নওজোয়ান তরুণেরা, আমার কাছে এই যে 100 টাকা আছে, এই 100 টাকা হলো হালাল। এখন আমার কাছে হালাল, আমি যদি হাফেজ সাহেবকে এটা দেই, কি বলেন জি, হাফেজ সাহেবকে যদি আমি হাদিয়া দেই, তাহলে কি হলো? হালাল। হাদিয়া দেওয়া কি সুন্নত, হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। তাহলে প্রথম 100 টাকা হালাল, যদি হাদিয়া দিই এটাও হালাল। এ বাপটি শোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, ওয়াজ বোঝার চেষ্টা করেন, ভুল বুঝবে না। আর ভুল যদি আমি বুঝাই, পিঠের চামড়া থাকবে না। এখন কোন ব্যক্তি কি বললেন যে কোন কাজের জন্য কোন ব্যক্তির কাছে গেছে, ওই ব্যক্তি বিপদে পড়ে আপনার কাছে আসে, আপনার কাছে যেমনি এসেছে, আপনি চেয়ারে বসে আছেন, আপনার কাছে পাওয়ার আছে, আপনি বলছেন ভাই এই কাজটা আমি মিনিটে করে দেব, শর্তে হলো 100 দিতে হবে, তা না হলে হবে না। এবার আপনারা বলেন টাকাটা কি হলো? চট করে বলেন। তাহলে প্রথম ছিল হালাল, 3 নম্বরে কি হলো? হারাম। কেন কি বলে? বাম হাতে তার কাছ থেকে নিলাম। এ বাপজি শোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, সে ব্যক্তি দেখছে এটা আমার করতে হবে, তা না হলে ফেসে যাব, ওই জন্য 100 টাকা সে দিল। আর আপনি ওই 100 টাকা নিয়ে যখন বাড়িতে আসলেন, টাকাটা নিয়ে বাড়িতে আসলেন, এসে বিবি আপনাকে বলল বাজারে যেতে হবে, খাবার মতন কোনো সবজি বাড়িতে নাই, 100 টাকা বাজার হয় না, আপনি আলমারি থেকে 1000 টাকা নিলেন, সাথে 1000 টাকা যুক্ত করলেন, এই 1000 টাকা মার্কেটে বাজার করে আপনি বাড়িতে ফিরলেন। এ বাপজি শোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, 1000 টাকা আপনি কি বললেন যে খরচা করলেন, 100 টাকা মিলালেন, 1100 টাকা বাজার করলেন। বিবিকে বলল, বিবি বাজার করে নিয়ে এসেছি আমি, রান্না করবে তুমি। বিবি কিন্তু জানে না এই যে 100 টাকা হারাম
ছিল বিবি জানে না, বাচ্চা জানে না, রান্না হলো স্বামী খেলো, স্ত্রী খেলো, বাচ্চা খেলো, হ্যাঁ না না। এবার কি শোনার লালেরা, এখন যে আপনি খানা খেলেন, একটা মানুষ যদি গোশ খায়, পায়খানা করলে কিন্তু সবকিছু বার হয় না, কিছু অংশ রয়ে যায়, তার থেকে কি বলেন জি আপনার শক্তি হয়। ডাক্তার সাহেব আছে, আই সাহেব আছে, জিজ্ঞাসা করেন যা আপনি খাবেন হুবাহু কিন্তু সব বার হয় না, কিছু রয়ে গেল, তা থেকে রক্ত তৈরি হয়, তা থেকে আরো শরীরের উৎপাদন সৃষ্টি হয়। এখন যে বাচ্চারে দিলে এই খানাটা জমা হবে, ওই বাচ্চা কি করে আপনার কথা শুনবে? কেন ছোট্ট মাসুম বাচ্চা, সে তো জানে না, সে কোনো অপরাধ করলো না। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর বলেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর বলেন, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। যে কথা বলতে আপনাদেরকে চেয়েছিলাম, এখন বাজার হলো, সকলেই খাওয়া হলো, আপনি বলেন এই মাসুম বাচ্চার কি অপরাধ ছিল? ও মুসলমান শুনে রেখে দাও, যদি আযাব থেকে বাঁচতে চাও আর ঈমান নিয়ে যদি কবরে যেতে চাও, এখনো সময় আছে, হারাম দিলে শানটা ছেড়ে দাও। ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী শুনিয়েছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফেরত দেয় না, তার মধ্যে একজন হলো মুসাফির, একজন হলো কি বলেন জি মজলুম, আর একজন হলো মা বাপ। এই তিন ব্যক্তি মুস্তাজাব, দোয়ায়ে মুস্তাজাব, শুনে রেখে দেন, আল্লাহর কাছে তৎক্ষণাৎ কবুল হয়ে যায়। এখন এক ব্যক্তি সফরে গেছে, আল্লাহর কাছে দোয়া করছে, এ আল্লাহ, এ আল্লাহ ক্ষমা করো। এ আল্লাহ, আল্লাহ বন্ধু, আপনি যে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর নবী শুনিয়েছেন সত্য না মিথ্যা? আল্লাহর নবী শুনিয়েছেন সত্য, কোন রকম কি বলেন জি সন্দেহ নাই, আর সন্দেহ করলে ঈমান থাকবে না। আল্লাহর নবী শুনিয়েছেন মুসাফিরের দোয়া কবুল হয়, আপনি দোয়া করলেন কবুল হলো না, কবুলটা হবে কি করে? কেন আপনি যে খানা খেয়েছেন হারাম, যে পোশাক পরেছেন হারাম। আল্লাহ ওয়ালা বন্ধু, সবথেকে বড় পোশাক আল্লাহ পাক শুনিয়েছেন, সবথেকে বড় পোশাক কি বলেন জি অন্তর, এটাকে পাক করেন। এই তো সাবান লাগালেন, কি বলেন জি নোংরা হলো, সাবান লাগালেন কাপড় পরিষ্কার হয়ে গেল, গায়েতে নোংরা লাগলো, সাবান লাগালেন, পানি দিলেন, পরিষ্কার হয়ে গেল। কিন্তু কলটা যে আপনি নাপাক করে ফেললেন, অন্তরটা যে নাপাক করেছেন, এটা কিভাবে করবেন? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আসিমেন ফিরে আসায়, তাহলে আমাদের করণীয় হলো ইনশাআল্লাহুল আজিজ, আমরা আল্লাহ যেটা বলেছে সেটা মেনে নেব ইনশাআল্লাহ। দ্বীনকে কেউ মেটাতে পারবে না, কারণ আল্লাহর কাছে মনোনীত দ্বীন হলো ইসলাম। আল্লাহর কাছে মনোনীত দ্বীন কি? আমি আপনাদের জলসা শুরু করেছিলাম, ভুলবেন না, প্রথম জলসা শুরু করেছিলাম কি, দ্বীনকে পুরো কায়নাতের মানুষ মেটাতে চায়, কিন্তু কেউ মেটাতে পারবে না। এবার আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, এ আল্লাহ, এ আল্লাহ, কি করলে আমরা শান্তি পাবো, কি করলে আমরা শান্তি পাবো, হিদায়াত পাবো? আল্লাহ পাক শোনাচ্ছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل। সামনে এসো, এখানে এসো, চেয়ারে এসো, তো হাফেজ সাহেব তো এখানে এসো, এখানে এসো, ওখানে বসলে হাই ঢালেন, কি বললেন? হাফেজ সাহেব মাসের পাশে বসে রেখে দিলে দিল, আর এদের দোয়া নিতে হয়, এরা বোঝার সময় ঝামেলা করে। তো আল্লাহ পাক সুন্দর করে কোরআনে শুনিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। কোরআন শরীফের পারা নম্বর 26, সূরা
সূরা ফাতিহা আয়াত নম্বর 28 28 নম্বর আয়াত আছে দেখে নেন আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা জনকে পাঠিয়েছি যাকে সত্য দিন দিয়ে পাঠিয়েছি যাকে হিদায়াত দিয়ে পাঠিয়েছি আমি আল্লাহ পাক শুনেছি এমন একজনকে পাঠিয়েছি যাকে হিদায়াত দিয়ে পাঠিয়েছি আর হিদায়াত যদি পেতে চাও আমার নবীর অনুসরণটা করে নাও রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআ সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা আল্লাহ পাক শুনেছেন যদি হিদায়াত পেতে চাও এমন একজনকে পাঠিয়েছি যাকে হিদায়াত দিয়ে পাঠিয়েছি সত্য দিন দিয়ে পাঠিয়েছি রবকে জিজ্ঞাসা করি রব্বানা যাকে হিদায়াত দিয়ে পাঠিয়েছো তার নামটা কি তুমি বলবে না তো কুরআন বলছে আয়াত পূরণ করো মধ্যিখানে ছেড়ে দিস না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে আল্লাহ পাক হিদায়াত দিয়ে পাঠিয়েছেন সত্য দিন দিয়ে পাঠিয়েছেন তার নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার নবী রব শোনাচ্ছেন রুহামাউ বাইনাহুম তারাহুম যদি হিদায়াত পেতে চাও তাহলে আমার নবীর কথাটা মেনে নাও নিজেদের ভিতরে কবল হয়ে যাও আর অন্যায়ের বিষয়ে আপোষ করবে না আল্লাহ পাক শুনেছেন আশিদ্দাউ আলাল কুফফার অন্যায়ের সাথে কখনোই আপোষ করবে না ও মুসলমান তুমি এটা দেখবে এটা যখন আমার জন্য হারাম হবে হাজারো টাকা অফার হলে আমি বিন্দু মাত্র অ্যাকসেপ্ট করব না কসম খোদা শুনে রেখে দাও যখন তুমি অন্যায়কে মেনে নেবে না তো রব বলছে বান্দা তোকে হিদায়াত দেব গোমরাহ কেউ করতে পাবে না আমরা মনে করছি হুজুর যদি না হয় আমার চলবে না এ বাপজি সোনার লালেরা তাহলে আপনি আল্লাহর কথাটা ভুলে গেছেন ও গোশ খাচ্ছে খাক না ও সুন্দর বাড়ি করেছে করুক না আপনি ভুলে গেছেন আল্লাহর নবী শুনিয়েছেন গরিব বড় লোকের থেকে 500 বছর আগে জান্নাতে যাবে একবার জোরে বলেন আপনি এটা চান না আপনি এটা চান না বাবা বলছে তাই কি হয়েছে আমার নবীর থেকে এতিমে কায়নাতের কেউ আছে জোরে বলেন আল্লাহ পাক যাকে এতিম করে পাঠিয়েছে এই রকম একটা এতিম জোড়া বলেন তো দেখি কি আছে যার বাড়িতে 3 দিন উনুন জ্বলেনি চুলো জ্বলেনি আপনাদের মন্ডলীটা আছে এরকম একটা বাড়ি আছে এরকম যে 3 দিন বাড়িতে চুলো জ্বলেনি চলেন আজকে জলসা টাকা পুরো তার ইনশাআল্লাহ লাজি এরকম একটা গরিব দেখান এরকম একটা গরিব দেখান যে খায়নি পেটে পাথর বেঁধেছে কেউ না একজনের নাম আসবে তিনি অন্য কেউ না তিনি হলেন আমাদের সকলের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন এ বাপজি সোনাল্লালের কি কথা আপনাদেরকে শোনাবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খোদা তাড়নায় কলিজা বার হয়ে আসছে আল্লাহর নবী আপনি শুনেছেন আল্লাহর সাহায্য ঈমানওয়ালার সঙ্গে আসে মাতা নাসরুল্লাহ কখন আল্লাহ সাহায্য আসবেন আর থাকতে পারছি না গলা শুকিয়ে গেছে জবান বন্ধ হয়ে গেছে আর বার হচ্ছে না আল্লাহর নবী বলেন আমার সাহাবারা তোমরা কটা পেটে পাথর বেঁধেছো বলো সাহাবারা শুনে রেখে দেন বলেন ইয়া রাসূলুল্লাহ পেটে একটা পাথর বেঁধেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে নিজের জামার দামানটা উঠিয়ে বলল আমার সাহাবারা আমি দেখো 3 খানা পাথর বেঁধেছি সাহাবারা কটা বেঁধেছিল একটা আমার নবী তাহলে কে ক্ষুধার্ত বেশি কে ক্ষুধার্ত বেশি বলেন একবার ভাবেন আল্লাহর কাছে যদি চাইতেন না আল্লাহ পাক জান্নাতের খাওয়া সকাল সন্ধ্যা 24 ঘন্টা পাঠাতেন একবার জোরে বলেন কিন্তু আমার নবী সব কিছু কি বলি যে ত্যাগ করেছেন শুধুমাত্র আমার এবং আপনার কথা ভেবে রেখে সেই নবীর জন্য আমি আপনি একটা হারাম ছাড়তে পারবো না তো রব শুনেছে রহমান